সালাম আলাইকুম, সোহেল ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসুন আমরা সবাই একটু যাচাই করে দেখি যে আগের আর এখন বর্তমানের অবস্থা বাংলাদেশের কীরকম। মানে স্বৈরাচারের শাসনের আমলে কি বাংলাদেশের অবস্থা কীরকম ছিল, আর এই একটা মাস ধরে বাংলাদেশ কী অবস্থা তাই একটু দেখি আমরা। আসুন আগে কয়েকটা ভিডিও দেখে আসি। আমি গেছি আজকে বিআরটিতে, যা দেখি বিআরটি ভাঙচুর করতেছে। আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য গেছি, ঢুকতেই পারলাম না। এই কি অরাজকতা! যেখানে যা কিছু হচ্ছে আন্দোলন শুরু হয়ে গেছে, মানুষ বুঝে গেছে আন্দোলন করতে সব পেয়ে যাচ্ছি। আন্দোলন মানে পেয়ে যাওয়া। এখন টুকাই বদমাইশ মানে যারা যেখানে আছে আজাখোর গাজাখোর সব ছাত্র নামে বেরিয়ে যাচ্ছে। এভাবে বাংলাদেশ চাই না। এখন যারা সমন্বয়ে আছেন তাদের উচিত এভাবে দেশকে মানে আনফিটনেস রাখা ঠিক না। রোগীবাহী মানুষ এবং মহিলারাও তারা যে প্রস্রাব করছে গাড়িতে, তাদের বসার স্থানে প্রস্রাব কি করবে, আর অন্য জায়গায় গাড়ির ভিতরে তারা এভাবে দুরবস্থা। তো দয়া করে আপনারা যারা সক্রিয় মানুষ আছেন, সাংবাদিকরা আছেন, আপনাদের উদ্দেশ্য বলি, আপনার ইউনুসের যে কমিটি আছে ওনাদেরকে অবহিত করেন। এই মুহূর্তে প্রশাসনের যে জোরদার সেনাবাহিনী যে আছে আরো জোরদার করে রাস্তায় সুরক্ষা করা উচিত করেন, আপনাদের কাছে দাবি। এটা আসলে আমাদের কারোই কাম্য না। আপনারা একটু আগে ছোটোখাটো একটা ভিডিও দেখলেন। এবার আমি আসুন আপনাদের গত 2 বছর আর এই একটা মাসের পার্থক্যটা আপনাদের বোঝানোর চেষ্টা করি। এই 1 মাসের ভিতরে পুরো বাংলাদেশের টোটাল 550-রও বেশি শিক্ষক আর শিক্ষিকাদের চাকরি নাই। তাদের জোর জবরদস্ত কইরে তাদের চাকরি থেকে সরানো হয়েছে, যা গত 2 বছরে মাত্র 13 জন ছিল। এই 1 মাসের ভিতরে যত চুরি ডাকাতি হয়েছে, যা গত 2 বছরও তার অর্ধেকও হয় নাই। এই 1 মাসে যতগুলি ডাক্তারের উপরে আক্রমণ হয়েছে, যা গত 2 বছরে এরকম কোনো রেকর্ড নাই। এই 1 মাসের ভিতরে যত আমরা মুরব্বীদের অসম্মান করছি, বড়দের সাথে বেয়াদবি করছি, যা গত 2 বছরে তার অর্ধেকও এরকম বেয়াদবি করার কোনো রেকর্ড কোনো জায়গায় নাই। এতে বেশি বুঝলে যা হয় তা বাংলাদেশের আজকে তাই অবস্থা হয়েছে। এই ছাত্রদের হাতে যদি দেশ চলে যায় আর ছাত্ররা যদি এইভাবে দেশ নিয়ন্ত্রণ করে, তা দেশের অবস্থা যে সামনে আরও ভালো কিছু দেখার আছে, এটা আপনারা একটু হইলেও আঁচ করতে পারতেছেন। যাই হোক, আপনাদের মতামত কি আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।